এগুলা এগুলা হচ্ছে মুরগির খাও। দেখছেন, আপনারা চিনেন? মুরগির খাওয়া রান্না করতেছি। আজকে ডাল রান্না করব আর মুরগির খাওয়া রান্না করব। বলে গেছে আমার প্রিয় স্বামী, ডাল রান্না করতে হবে, মুরগির খাওয়াগুলো সুন্দর মতন গুঁড়া করতে হবে। দেখছেন, আমার স্বামীর কথা মতো রান্না করতেছি, কারণ এটাই তো নিয়ম, স্বামীর কথা শুনতে হবে, তাই না? আপনারা সবাই শুনেন তো স্বামীর কথা, কারণ স্বামীর কথা শুনতে হবে। স্বামী হয়েছে সবচেয়ে প্রিয়জন। স্বামীর মতন আপন এই পৃথিবীতে আর কেউ নাই, বুঝছেন প্রিয় ভাই বোনেরা? জানি না কতটুকু জানতে পারতেছি বা কতটুকু রান্না জানতেছি, জানি না। তবু না জানলেও তো আস্তে আস্তে শিখতে হবে, ট্রাই করতে হবে। আর কতটুকু ইন্টারেস্ট হয়েছে কিনা সেটা তো জানি না, গেলেই বোঝা যাবে। তবে যাই হোক, আপনারা যদি দোয়া করেন আমার জন্য প্রিয় ভাই বোনেরা, তাহলে আশা করি আমি আরো ভালোভাবে রান্না করতে পারবো। সেটা আর কি, কালারটা সুন্দর হয়েছে কিনা সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কেমন বা রান্নাটা কেমন হয়েছে সেটা তো বলতে পারতেছি না, যে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সেটা বললে তো আপনারা বলবেন আমরা কি খেয়ে দেখছি, সেটা বলবেন। এই জন্য বলতেছি যে কালারটা কেমন হয়েছে সেটা একটু আমাকে বলবেন, সবাই কমেন্ট করে বলবেন, বললে আমি অনেক খুশি হব। ঠিক আছে, এটা হচ্ছে, এগুলো আমার স্বামী খেত না, মুরগি খাওয়া আমার স্বামী খেত না। এগুলো আমি কিনতে বললে আমার সাথে অনেক রাগারাগি করতো, কিন্তু আমি একদিন বলি, মনে মনে বলি, আমার স্বামী এগুলো খাবে না, আমাকে কিনতে দেয় না। এগুলো কিন্তু আমার অনেক প্রিয়। আমি এমনভাবে রান্না করব যে আমার স্বামীকে এটা বাধ্য হবে, বলবে আবার রান্না করো, আমার অনেক স্বাদ লাগছে, আমার খেতে ইচ্ছে করতেছে, এরকম বলবে। এটা মনে মনে বলি। একদিন রান্না করছি খুব সুন্দর মতন, ডাল রান্না করছি একদম ঘন করে।